সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি। দ্বিতীয়ত মানলাম ইশকুরিন নাস মানলাম ইশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না, আল্লাহরও শুকরিয়া আদায় করে না। সেই হিসাবে খুদ্দামুল কোরআনের শুরু থেকে নিয়ে পর্যন্ত হযরত মাওলানা বখতিয়ার হোসেন সাহেব থেকে নিয়ে পরবর্তীতে যারা সম্পৃক্ত হয়েছেন এ পর্যন্ত কাজ করতেছেন, সকলেরই আমি শুকরিয়া আদায় করতেছি। খুদ্দামুল কোরআনের মহাপরিচালক হিসাবে নয়, বরং একজন খাদেম হিসাবে আমি তার সাথে সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত মনে করি। এবং আমি মনে করি যে আমি যে পড়াশোনা করেছি, এর যে দায়িত্ব পালন, অনেকগুলো দায়িত্ব আছে আমরা পালন করি, বড় বড় মাদ্রাসায় পড়াই, কিন্তু একেবারে ফরজ কাজ যেটা শিক্ষা দেওয়া জরুরি, এই কাজটা খুদ্দামুল কোরআন করতেছে। একজন মানুষ মুসলমান আছে, এখন তার আরও বেশি এলেম শিক্ষা করে সে আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস হবে, কিন্তু কোনো মানুষ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমন আছে যে তার এতটুকু এলম এবং ঈমান না হইলে সে জান্নাতে যেতে পারবে না। তো তার ঈমান রক্ষা এবং জরুরি মাসলা মাসাইল শিখে নিজের জীবনটাকে ইসলামের উপর রাখার জন্য খুদ্দামুল কোরআনের ভূমিকা আমার জানা মতে এত উত্তম এবং ব্যাপক ভূমিকা আমার জানা মতে নাই, থাকতে পারে।